আজকে যে হরর স্টোরি আমি আপনারা শুনাইমে একটা শুনাবা দে আপনারা মনে হইতে পারে আমি ফিল্মর কোনো কাহিনী হয় আর বাট না, এটা একটা রিয়েল স্টোরি। একটার পুরা ইন্টারনেটের মাঝে প্রচুর পরিমাণে দেওয়া আছে, আপনারা চাইলে একটা দেখতে পারবা। এই কাহিনী মালয়েশিয়াতে হইছিল আর আমি গ্যারান্টি দিয়া হইতাম পারি এই কাহিনী শুনাবা দে আপনারা 1 2 3 তো এই কাহিনী একটা আপনারা মাইন্ডে থাকবো। আর সেকেন্ড, এক্সপেন্সিভ জিনিস খানে আমরা সস্তায় দেওয়া হয় আর খানে এই জিনিসটা কি দূরই থাকা উচিত, এই কাহিনী থেকে আপনারা বুঝতে পারবা। তো ভিডিও শুরু করার আগে আপনারা সকলে কই দিই, আপনারা সকলে যদি আমার ভিডিও ভালো লাগিয়ে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবা। একটা আমার প্রথম ভিডিও এই চ্যানেল, সো আশা করি আপনারা ভালো লাগবো। আমার ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আমার কমেন্ট বক্সে হইতে পারবা, আমি একটারও আনসার দিব। তো বেশি না মাতিয়ে চলো ভিডিও স্টার্ট করা যাক। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আধা ঘন্টা দূরে একটা শহর আছে যা এখন সালাম নামে পরিচিত। সালাঙ্গো জেলার সালাম শহর একটা ইউনিভার্সিটি আছে, যেটা মালয়েশিয়ার সব থেকে বড় ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি হইছে কি UITM ইউনিভার্সিটি। আর আপনারা সকল জানেন যে যেন ইউনিভার্সিটি থাকে তার আশেপাশে জায়গার দাম আপনা আপনি বাড়ি যায়, কারণ ইনো বহু জায়গা থেকে স্টুডেন্ট হল ফোরা তাইন, তাছাড়া ইনো পিজি ইনো রেন্টে মানুষ বাসা লওয়া ট্রাই করেন আর মানুষ বিভিন্ন জায়গা থেকে আইন অন্য ইনকাম করা লাগে। সো ও সব জিনিসের কারণে এমনিও জায়গার দাম বাড়ি যায়। তাছাড়া আগে থাকিও সালাম শহর একটা ইন্ডাস্ট্রিয়াল হাব আছিল, তো এমনও এই জায়গার দাম হাই আছিল। আর যখন ইনো UITM ইউনিভার্সিটি হয়েছে তো ইনোর প্রপার্টি রেট হাই থেকে হাইয়েস্ট হয়ে গেছে। আপনারা মন থেকে আন্দাজ করি নাকা ইনোর প্রপার্টি কত বেশি এক্সপেন্সিভ। ওনার ছোট একটা রুমের ভাড়াও 400 রিঙ্গার্সের কম নাই। 2000 সালে এই ইউনিভার্সিটিত নিউ একটা বেচ স্টার্ট হয়েছিল আর ও বেচর ভর্তি হওয়ার লাগি জন নামর একটা ফুয়া, তার বয়স 20-21 বছর হইব, হে ও ইউনিভার্সিটি ভর্তি হওয়ার লাগে আবেদন করছিল আর হে ভর্তি হয়ে গেছিল। তো যেহেতু হে ইনো ভর্তি হয়ে গেছে তো তার ইনো থাকার লাগে একটা জায়গা দরকার আছিল। তো হে ও ইউনিভার্সিটি হোস্টেলের রুম দেখা শুরু করছিল যে ইনো কোনো রুম খালি আছে কিনা, হে ইনো রইতে পারবো কিনা। বাট ইনো একটা রুমও খালি আছিল না, সব রুম লিটারেলি বুক আছিল। হে ই বেচর মাঝে একলা ফুয়া আছিল না যে ইনো হোস্টেলও জায়গা পাইছে না। তার ক্লাসমেটস আরো 7 জন আছে যারা এই হোস্টেলও জায়গা পাইছেন না। তো তারা সারা মিলিয়া থিঙ্কিং করছেন যে আমরা এক কাজ করি ভাড়া রুম দেখা শুরু করছেন। বাট ইনোর ভাড়া যে এক্সপেন্সিভ আছিল, তো তারা চাইছিল যে তারা বাজেটের মাঝে যদি কোনো রুম পাইতে তারা অন্য গিয়া থাকবা। ও সময় তারা নজর একটা বাংলোর উপরে পড়ছিল। এই বাংলোর মাঝে কেউ থাকতো না, তো তারা এই বাংলোর মালিকের লগে কন্ট্যাক্ট করার ট্রাই করছেন যে এই বাংলোর মালিকে তারা এই বাংলো একটা রেন্ট হিসাবে দিবনি। তো তাড়াতাড়ি এই বাংলোর মালিক তারা সামনে আইছে। তো বাংলোর মালিকে হয়েছে ওকে আপনারা এই বাংলো একটা রেন্ট হিসাবে নিতে পারবা, আপনারা প্রতি মান্থ 50 রিঙ্গার্সের মতো বাংলোর রেন্ট দিতে হইব। বাট তারা শুনিয়ে একবারে অবাক যে ল্যান্ডলর্ড মানে বাংলোর মালিকে হে কিতা কর যেন ছোট একটা রুমের ভাড়া 400 রিঙ্গার্স অন হে পুরা বাংলো প্রায় 50 রিঙ্গার্সে দিলার। একটা তারা একটু উইয়ার্ড লাগছে বাট তারা ইগনোর মারছেন। তারা মনে মনে বাবরা হয়তো আমরা স্টুডেন্ট ও কারণে স্টুডেন্ট বাজেট হিসাবে ও বাংলোর মালিকে আমরা দিলার। বাট ও সময় ও ল্যান্ডলর্ডে আরেকটা খুশির খবর তারারে শুনাইছিল। তারারে কইছিল প্রথম মান্থর যে রেন্ট আছে একটা দেওয়া লাগতো না, ই মাস পুরা ফ্রি, এখন খালি 50 রিঙ্গার্স আমারে দিলা, একটা তোমাদের সিকিউরিটি ডিপোজিট হিসাবে থাকবো। তোমাদের আসল ভাড়া আগামী মাস থেকে শুরু হইব, 50 রিঙ্গার্স মান্থলি পে করিও। একটা উনি সব পয়েন্ট খুব বেশি খুশি। তারা মনে মনে ভাবরা খুব একটা গ্রেট থিংস আমরা লগে হয়ে গেছে, পুরা বাংলো ই মাস পুরা আমরা ফ্রি তো মিলি গেছে। তো বাড়িওয়ালায় কইছে তুমি তাই তাড়াতাড়ি ই বাংলো শিফট করতে পারবা, বাট খেয়াল রাখিও বেশি জিনিসপত্র আনিও না, যখন তোমাদের খালি করতে হইব তো সারা সামান আবার বার করতে হইব, এটা খুব পরিশ্রমের কাম হয়ে যাব তোমাদের লাগিয়া। ও সময় 8 জন ফুয়া হইরা বাড়িওয়ালায় তো ঠিক কথাও কর হে আমরা বালাউ স্যার। ও সময় জনে নোটিস করছে বাংলোর সাইডে পুকুয়ারা নামের একটা গাছ আছে যে একটা প্রায় সব ডাল ফেলাও ও বাংলোর উপরে ছাদের উপরে আইয়া পড়ি গেছে। লিটারেলি এই ডাল ফেলা ইটা বাংলোর এক সাইড অত বেশি আইছিল যে এই সাইডের যদি জানালা খোলা হইতে সারা ডাল ফেলা ঘরের ভিতরে ঢুকি যাব। বাট জনের ইনো কোনো ওয়ার্ড থিংস লাগছে না। বাট জনের এই টাইমে কোনো আইডিয়াও আছিল না ও যে পুকুয়ারা নামের গাছ যেটা তারা বাংলোর সাইডে যার ডাল ফেলা পুরা বাংলোর উপরে এই গাছরে মালয়েশিয়ার মাঝে সব থেকে ব্যাড থিংস মানা হয়। মালয়েশিয়ার যারা তখন তারা ওখান বিলিভ করেন যে যত খারাপ জিনিস ভূত আত্মা জিনিস তাও আপনারা কইবা ও তাই ই গাছ হয়। আর একটা যদি ও গড়ে টাচ করে তো ও গড়ও ও অশুভ শক্তি বা ব্যাড এনার্জি বা এন্টিটি আপনার চেষ্টাও হয় বা ও গড় প্রবেশ করব। ও কারণে এই হঠাৎ খুব বেশি কেয়ারফুল তা হয় পুরা মালয়েশিয়ার মানুষ যে পুকুকারা গাছর ডালফালা যাতে তারা গড়ে টাচ না করে। সো আপনারা সারা এই বাংলো আশেপাশে এলাকা সম্পর্কে কিছুটা জানা দরকার। এই বাংলো একটা সালাম সিটির সেকশন 2 বানানি হয়েছিল। ও সেকশন 2 UITM ইউনিভার্সিটি আছে। যখন এই UITM ইউনিভার্সিটি বানানি হয়েছিল তো ও সময় খেয়েও ই জিনিসও ধ্যান দিছিল না যে আগে এই জায়গাত কিতা আছিল। আর যখন ও বাংলো বানানি হয়েছিল ও সময় খেয়েও এই জিনিস
পুলিশের উপরে নোটিশ করছে না। বাট পুরা মালয়েশিয়ার মাঝে একটা ওয়ার্ড আছে যেটা হইছে কেরাস। আসলে কেরাস একটা হন্টেড বা গোস্ট প্লেস ইলা কিছু বুঝায় না, বাট একটার মানে এই জায়গা তাকে দূরই থাকাও বালা, কারণ ইনো কোনো লিভিং থিংস রইতে পারে না, ওলা কিছু মানা হয় একটার মানে হো মালয়েশিয়াত। বাট যখন ইউআইটি ইউনিভার্সিটি বানানি হয়েছিল তো মানুষে ইনো কেরাস ও যে ওয়ার্ড আছে এই ওয়ার্ডের উপরে কোনো নজরও দিছই না, তারা অন্য মাঝে জায়গা কিনতেও দেখছই না আর অন্য বানানিও শুরু করছিলাম প্রফিটর লাগিয়া, কারণ তারা জানতা একটা টাইম না একটা টাইম ইনটা কি তার জায়গার দামও উঠে যাব আর জায়গার দাম ডাবল বা ট্রিপল হয়ে যাব, কারণ ইনো সব থেকে বড় ইউনিভার্সিটি বানানি হয়ে গেছে। আর যেগুলা বাংলার মালিকও প্রপার্টি কিনছিল আর প্রপার্টির মাঝে বাড়ি বানাইছিল হেও এই জিনিস দিয়ানো দিছে না যে এনো আগে কিতা আছিল। এখন আপনারা হইবা এই ভিডিওর মাঝে আমি 2-3 বার একটা জিনিস উল্লেখ করছি যে আগে কিতা আছে তারা দিয়ান দিছে না, এখন একটা খেনে বারবার আমি হইয়ার এটা ভিডিওর আগে দি বুঝতে পারবা। ও আরজন ফুয়া যেহেতু তারা এই বাংলোর রেন্টে নিস লাগি তো ও বাংলোর আশেপাশে দেখরা যে এই বাংলোর আশেপাশে কিতা আছে, তো তারা দেখছেন এই বাংলোর ফিসে একটা টিলার লাগান জায়গা আছে, আই মিন অত উঁচা নাই, আপনারা ও পিকচারের মাঝে দেখতে পাররা ওলা টাইপের একটা জায়গা বাংলোর ফিসে আছে। তারা অত গুরুত্ব দিছই না, তারা মনে করছেন যে হয়তো এখানেও কেউ মাটি ফেলাইছিল আর সময় যাইতে যাইতে ইনো গাছ হয়েছে আর গাছপালা হয়ে গেছে, সো ইগু ওলা পড়ে গেছে আর টিলা টাইপের হয়ে গেছে। পরে তারা এই বাংলোর মাঝে শিফট করছেন, শিফট করিয়া তারা সামান আনপ্যাক করছেন। তার ভিতরে খুব বেশি এক্সাইটমেন্ট আছিল। ফার্স্ট হয়েছে কি তারা ফ্রিডম মিলি গেছিল, আগে তো তারা লগে তারা গার্জিয়ান তারা মা বাপ থাকতা এন্ড সকল পরিবার থাকতা তারা কিছু করতে পারত না, বাট এই ফার্স্ট টাইম আছে যেগুলা তারা গার্জিয়ান নাই তারা যেটা চাইরা ওটা করতে পাররা, তো ও জিনিসের কারণে তারা খুব বেশি এক্সাইটেড আসলাম। ইনো রেন্টও লাগে তারা সাইড রুম দেওয়া হয়েছিল, তারা প্রতি রুমও 2জন করে থাকবা ওলা তারা ডিসিশন করছলা আর তারা পার্টনারও সিলেক্ট করছেন যে সে কার লগে থাকবা। আসলে উপরে যে সাইড রুম আছে এই সাইড রুম তারা দেওয়া হয়েছিল আর নিচের রুম গুলা মালিকে তার নিজের লাগি রাখি দিছিল, কারণ নিচে তার রুমও তার সামানতা আছিল। তারা যেগুলাকু তারা সারা সামান শিফট করে লিসলা তো তারা সকল ও লিভিং রুম আইয়া এখানে হইছেন আর সকলে ও ডিভিডির মাঝে মুভি চালাইছেন আর মুভি বইয়া তারা এনজয় করা। এই টাইমে ইন্টারনেটের অত চল আছিল না, এই টাইমে মানুষের অত ইন্টারনেট ব্যবহার করতা না। ফার্স্ট নাইটের যে এক্সাইটমেন্ট থাকে ও এক্সাইটমেন্ট তার ভিতরে আছিল, তারা টিভি দেখরা তারা মুভি দেখরা তারা বাইরে থেকে খানিয়ে আনরা তারা এনজয় করা, কারণ ফ্রিডম মিলছিল তারা। ফার্স্ট নাইট তারা খুব ভালো গেছিল, বাট কাহিনী স্টার্ট হয়েছিল নেক্সট ডে তাকিয়া। তারা সারা মুভি দেখছেন খাওয়া দাওয়া করছেন এনজয় করছেন, পরে তারা ঘুমাই গেছলা। নেক্সট ডে সর্বপ্রথম আজমি নামের একটা ফুয়া তার চোখ খুলছিল, তার ঘুম ভাঙি গেছিল, তার ঘুম ফুরা হয়ে গেছিল হইতে গেলে, কারণ তারা ইউনিভার্সিটি তো যাইতা। সো হে উঠিছে, উঠিয়ে ফ্রেশ হওয়ার লাগি নিচে কমন ওয়াশরুম আইছিল। অ্যাকচুয়ালি উপরে একটা কমন ওয়াশরুম আছে আর নিচে একটা কমন ওয়াশরুম আছে। তারা উপরে যে কমন ওয়াশরুম আছে এটা টাইস ভাঙা আছিল, সো মালিকে কইছে ওকে তুমি তাই নিচের ওয়াশরুম আপাতত লাগি ইউজ করো, আমি খুব জলদি উপরের ওয়াশরুম একটা ঠিক করে দিলাম। তো হে নিচে আইছে ও ওয়াশরুম একটা ইউজ করার লাগি তার টাওয়াল আর টুথপেস্ট লইয়া, বাট হে আইয়া দেখছে ইনোর ভিতরে অলরেডি হেউ একজন হামাই গেছে। সো হে বারে বইয়া ওয়েট করে যে ইন আইতা বারইয়া তো যাতে হে যাইতে পারে। হে বারা তাকে হুনের ফানির আওয়াজ ফ্লাশ মার রাখেও, সো হে ওয়েট করে যাতে এই পার্সন বারোইন আর হে যাইতে পারে। বাট 10-12 মিনিট হয়ে গেছিল হে ওয়েট করে এই পার্সন এই বারোইরা না, তো হে নক করা শুরু করছে যে হে ওয়াশরুম তাড়াতাড়ি বারো আমি ওয়াশরুমে যাইতাম। বাট ভিতরে থেকে কোনো আওয়াজ আর না, ফানির আওয়াজ ওর ফ্লাশ মারার আওয়াজ ওর বা কেউ আনসার দেন না বা কেউ বারণ না। পরে যেগুলা খুব বেশি টাইম হয়ে গেছিল হে খুব বেশি ফ্রাস্ট্রেট হয়ে গেছিল, কারণ ইনো একটা মাত্র ওয়াশরুম আছিল আর ওটার মাঝেও হে ইউজ করতে পারবো, অন্য কোনো ওয়াশরুমও যাইতে পারতো না। তো দরজা জুড়ে জুড়ে বাইরানি শুরু করছে, দরজা জুড়ে জুড়ে নক করা শুরু করছে যে হে জলদি বারো আমি ওয়াশরুমে যাইতাম। এই আওয়াজ শুনিয়া উফরে থাকি কয়েকজন ফুয়া নিচে নামি আইছেন, তারাও ওপরে নক করা শুরু করছেন হে ওয়াশরুম থাকি বারো তাড়াতাড়ি বারো। আর ইটা আওয়াজ শুনিয়া বাকি যারা আসলা সারাও রুম থেকে বারোইয়া আইছেন, আইয়া তারা হকলে দরজাত নক করে রাখে খে খে তাড়াতাড়ি বারো, হকলেও আস্তে আস্তে যাইতা। বাট ও টাইমে তারা কইরা দেখি আমরা মাঝে হে ওয়াশরুমে হমাইছে আর অত বিল থাকি বারণ না। তো তারা যেগুলাকু এজনে আরেকজনে কাউন্ট করা শুরু করছেন, তো দেখুন তারা 8 জন আসেন সারা আসেন তে ওয়াশরুমের ভিতরে খে। তো এই টাইমে তারা আরো বেশি জোরে জোরে দরজা নক করা শুরু করছেন খে খে বারো। বাট এগেইন কেউ আনসার দেন না, কেউ ফ্লাশ মারে 2বার 3বার 4বার ফ্লাশ মারে, ফানির আওয়াজ ওর বুঝা যার কেউ একজনে বাথরুম ইউজ করে, বাট কোনো আনসার দেন না। কোনো আনসার না দেওয়ার কারণে তারা দরজা একটা ভাঙ্গিছেন, দরজা ভাঙ্গা বাদে যেগুলা ওয়াশরুমের ভিতরে ঢুকছেন তো কেউ নাই, লিটারেলি কেউ আসেন না। ওয়াশরুম একটা ভিতরে তাকে লাগাইলা আছে, একটা যে সিটকারি আছে দরজা একটা ভাঙ্গার কারণে ভিতরে তাকে সিটকারি একটা ভাঙ্গি গেছিল, বাট ভিতরে কেউ আসিল না। একটা দেখা পরে আজমি খুব বেশি ডরাই গেছে, হে হর ইলা কিলা হইতে পারে, আমরা ফানির আওয়াজ শুনছি, আমরা ফ্লাশের আওয়াজ শুনছি, আমরা সব কিছু শুনছি, বুঝা যার কেউ একজনের রিয়েল ইউজ করে, বাট ইগুর ভিতরে কেউ নাই, ইলা কিলা পসিবল। তো হে কইছে না রে বাবা আমি বাথরুমও ঢুকতাম নাই, তুমি তাই তোমার তানো যাও, আমি আমার ইউনিভার্সিটি ওয়াশরুম ইউজ করিলিমো, সবারে দরকার স্যার আমি ওয়াশরুম হামাইতাম না। হে তার টাওয়াল তার টুথপেস্ট লইয়া ওই ইউনিভার্সিটি ওয়াশরুমে গেছে গিয়ে আর হনো গিয়া হে ফ্রেশ হয়ে গেছিল। তো এই দিন রাত্রে এই সিচুয়েশন আরো বেশি বাদ হয়ে গেছিল, জন এই টাইমে তার
তার রুমও ঘুমো আছিল। তো হে ফিল করছে কেউ একজনে ফাও ধরে টান মারে আর এমন জোরে টান মারছে যে হে ঠাস হয়ে গিয়া মাটিত পড়ছে আর তার মাথা একটা খুব জোরে ফ্লোরও লাগছিল। এন্ড ইমিডিয়েটলি তার চোখ খুলছিল। খোলা বাদে হে খে আমার লগে প্রাং করছো। তার রুমের যেহেতু লিয়ান আছিল তো হে লিয়ান তুমি আমার লগে প্রেং করছো নি। তো লিয়ান উফরে ঘুমো আছিল, হে তার চাদর উফরে যেগু উড়িয়া রাখছিল হে হরাইছে মুখ বাহরি হর কিতা হইছে জন তুমি চিল্লাইরা এখানে, তোমার দেখতে লাগে তুমি বেশি টেনশন কিতা হইছে। তো জনে ভাবলো যে আমারে হে যদি লিয়ানে যদি আমার লগে প্রাং করতো, আমারে যদি বিছনা থেকে হে টান মারি ফেলাইতো, তে 1 সেকেন্ডের ভিতরে আমি চোখ খুলি লিছি, হে 1 সেকেন্ডের ভিতরে উফরে উঠিয়া ঘুমাই যাব, ইলা তো পসিবল না। হয়তো আরো কেউ আমার লগে প্রাং করছে। হে কইছে নো প্রবলেম তুমি ঘুমাও। পরে হে রুম থেকে বার হইছে আর করিডোরও দেখার যে সে তার লগে প্রাং করছে, কারণ হয়তো হইতে পারে সেও তারে ফালাইয়া দৌড়িয়া বার হইয়া গেছে গিয়া তার অন্য কোনো ফ্রেন্ডে প্রাং করতে পারে। বার হইয়া যেগুলাকু দেখছে এগুলাকু সেও নাই করিডোরের মাঝে, বাট নিচে লিভিং রুম থেকে খুব বেশি আশির আওয়াজ হে শুনের। এখানে শুনা বাদে হে যেগুলাকু ও নিচে চাইছিল, চাইয়া দেখে তার সাতো ফ্রেন্ড অন্য নিচে বইয়া ডিভিডির মাঝে মুভি দেখরা আর তারা আশিরা। হে একটা দেখা বাদে অবাক হয়ে গেছে। তার যে রুমমেট তার পার্টনার লিয়ান হে ও নিচে বইয়া মুভি দেখার এনজয় করে। তো এ চিন্তা করলো আমি যা লগে মাতি আইছি সে আছিল, দৌড়িয়া হে তার রুমও গেছে গিয়া তার বেডরুমে যে 2টা বেড আছিল একটা উফরে নিচে আছিল। তো উফরের বেডও যেহেতু লিয়ান হুতনো আছিল, হে গিয়া দেখে লিয়ান এখনো হুতনো। হে ও উফরের বেডর সিঁড়ির মাঝে উঠিয়া তার চাদর ওখান টান মারছে, টান মারতেও দেখে হনো খবরের ফাত্তর রাখা। এন্ড যেগুলাকো হে চাদর ওটা টান মারছিল তো এমন বেশি বাদ স্মেল ইগোরের মাঝে পুরা চিত্রে গেছে যে লিটারালি হে বমি করার পর্যায়ে আইছি। দৌড়িয়া হে রুম থেকে বার হইয়া লিভিং রুমও গেছে গিয়া তার ফ্রেন্ড হলরে হর জাননি আমার লগে ও কাহিনী হয়েছে। তো তার ফ্রেন্ড হলে হইরা আমরা ওলা ডিফারেন্ট খারাপ জিনিস এক্সপিরিয়েন্স করছি আমরা রুমও, আর ও কারণে আমরা লিভিং রুমও আইছি আর আইয়া টিভি দেখিয়া 3টা হয়ে গেছে। এন্ড তারা খুব বেশি ডরাইরা, তারা রুমও যাইতেও তারা ডর করে। তো তারা ভাবলা এখন কি তা করা যায়। ও সময় তারা গ্রুপের মাঝে সালে নামর একটা ফুয়া হে কইলো অনর মাঝে একটা রেস্টুরেন্ট আছে যেটা 24 ঘন্টা খোলা থাকে। আসলে ইউনিভার্সিটি বা মেডিকেল ওটার সাইডে চার দোকান থাকে বা রেস্টুরেন্ট বা হোটেল টাইপের থাকে যেটা 24 ঘন্টা খোলা থাকে, কারণ স্টুডেন্ট সকল রাইট কো টাইমে আই না ইয়া অন্য চা খাইন বা ওটা খাইন। তো তারা মেইন রুজি হইছে কেউ রাইট কো টাইমে, তো তারা 24 ঘন্টা তারা দোকান খোলা রাখেন আর সালে ওটা দোকানের হতাও হওয়ার। সারা ফ্রেন্ডে হইলা ওকে ঠিক আছে চলো আমরা ও দোকানও যাই গিয়ে এন্ড হনো আমরা বইমো আর আমরা টাইমও স্পেন্ড হয়ে যাবার, কেউ কিছু হইতো না এখনো এনজয় করবো আমরা। বাট প্রবলেম আছে তারা সারা কিন্তু আন্ডারওয়্যার আছিল আর এই আন্ডারওয়্যার লইয়া তারা তো বাইরে যাইতে পারতা না। তো এখন টেনশন আছিল সেয়ে তারা রুমও যাইব আর গিয়া কাপড় আনবো, গাড়ি চাবি আর টেকা লইয়া আইব, কারণ তারা সকল খুব বেশি ডরাই গেছলা। ও টাইমে বব আর নাইমে কইছেন ওকে ঠিক আছে আমরা যাইমো, আমরা গিয়া চাবি টেকা আর সকল লাগে কাপড় লইয়া আইয়ার। তারা খুব জলদি দৌড়াইয়া রুমও গেছেন, রুমও গিয়া দৌড়াইয়া কাপড় টেকা আর চাবি লইয়া দৌড়াইয়া নামিয়া আইসন, কারণ তারা যেগুলাকু ও রুমও গেছলা ও রুমও দেখরা তারার পার্টনার অকল রুমও ঘুমাই রইছেন, বাট তারার পার্টনার ও যেহেতু নিচেতে উফরে খেয়ে ঘুমাই রইছেন ও কারণে তারা ডরাইয়া দৌড়াইয়া নিচে নামিয়া আইসন। বাট যেগুলাকু তারা নিচে নামিয়া আইতরা ও টাইমে দেখছেন জন আর ওয়াকে কিচেনের বাদি ছাইয়া কিতা দেখরা, তারা ফেসও দেখিয়া বুঝা যায় তারা খুব বেশি ডরাই গেছেন একটা দেখিয়া। জন আর ওয়াকর এই ফেস রিয়াকশন দেখে তারা সারা ফ্রেন্ডে তারাও ও কিচেনের বাদি চাইছেন, আর যেগুলাকু তারা এই জিনিসটা দেখছেন তারারও ফেসের রিয়াকশন সেম হয়ে গেছিল। ছোট একটা ফুরিও কিচেনও উবা, তার ফাও নাই, চেহারা রং ব্ল্যাক এন্ড হোয়াইট, সেকেন্ড ফেসের কোনো এক্সপ্রেশন নাই, তাইর হাত দিয়ে কন্টিনিউয়াসলি তারা টাটা বাই বাই টাইপের যে একটা ইঙ্গিত আছে ওটা করে। সো তারা ডরাইয়া দৌড়াইয়া ঘর থেকে বার হইছেন, বার হইয়া তারা উসার দোকান বা ওলা হোটেল টাইপও তাত কেস লাগিয়া তুরা সকাল হয়ে গেছে 4টা হয়ে গেছে। তো তারা ভাবছেন যে এখন আমরা গড়ে যাওয়া যায়, কারণ গড়ে গেলে এখন আর কোনো প্রবলেম হইতো না, দিন হয়ে যায় আর গিয়া তুরা আমরা ঘুমানি দরকার, কারণ আমরা একটু পরে কলেজেও যাইতে হইব, সো একটু হইলেও রেস্ট দরকার। এন্ড দেন তারা ও বাংলোত আইসইন, আওয়া বাদে তারা যারি রুমও গিয়া ঘুমাই গেছিলাম। বাট ওয়াকর ঘুম লাগেন না, ও তা টেনশনের কারণে। সো হে ভাবলো যে আমি কতবিল ল্যাপটপ টিপাই, ও টাইমে হে ল্যাপটপ টিফানি তো আসিল, তার বেডর সাইডে জানালা আসিল, তো তার নজর ও জানালার বাইরে গেছিল। আসলে তার জানালা থাকি ও বাইরে যে ফিসর যে টিলা টাইপের যে এরিয়া যেটা আমি প্রথমে আপনার পিকচার দেখাইছিলাম, ও সরকারে মানুষে বোয়ার লাগিয়া রেস্ট করা লাগিয়া একটা বেঞ্চ দিছিল, ও বেঞ্চের মাঝে একটা বেটি বনো আছিল আর একবারে কুড়া হলুদ টাইপের একটা ড্রেস পিন্ধিছিল। হে যেগুলো ও বেটি ওগুর বাদি স্যার ও বেটি তার মাথা ঘুরাই লিছিল, বাট একটু দেখা বাদে হে নিজের চকুরে একবারে বিলিভ করতে পারে না, কারণ হে যেগুলা রুমো বইয়া কম্পিউটার টিপার ও টাইমে ও বেটি একটা তার বাদিও সাওয়াত আছিল, কিন্তু তাইর যে বোয়ার স্টাইল একটা ফ্রন্ট সাইডে দিয়াছিল। যখন হে ও বেটির বাদি চাইছিল তো ও বেটি একটা তার মাথা ঘুরাইয়া একটা সামনে দিনিছিল কি মুখ খান, মানে এই বেটি একটা সাইডও বাই দেখতে সেম লাগছিল। একটা দেখা বাদে হে খুব বেশি ডরাই গেছিল, হে দৌড়াইয়া জনের রুমও গেছে, জনরে দেখা শুরু করছে। আর যেবলা হে জনের রুমও গিয়া জনের রুমের দরজা খুলছিল, ও টাইমে একটু একটা ফুরিয়ে দেখছে ও দরজার সামনে উবা, ওলা লাগে যে তাই তার লাগিও অপেক্ষা করে, তাই জানে যে হে অন আইব, খুব স্পিডে ফুরি একটা
তার বাদে আওয়া শুরু করছে আর হে দৌড়াইয়া যেগুলা খুব পিছে দি দৌড়াইয়া যাইতো চাইছিল ও টাইমে শ্রী থেকে ফরিয়া তার ফাও একটা ডিসলোকেট হয়ে গেছে ফাও ভাঙিছে না বাট ফাওয়ার হাড্ডি তার জায়গা থেকে হরে গেছিল যেহেতু হে এখন কোনোখানে যাইতে পারতো না তো অনসিরিত বইয়া জোরে জোরে চিল্লানি শুরু করছিল তো তার সারা ফ্রেন্ড রুম থেকে বার হইয়া আইসেন আইয়া তারে দরিয়া উপরে লইয়া আইসেন আর সারাই বইয়া তারা এক্সপিরিয়েন্স শেয়ার করা তো জনেও ও টাইমে কইছিল যে আমার লগে তো রাতে ওলা হয়েছিল আমি তোমার তান্ডে কইছি আর তুমি তাই এই টাইমে নিচে ডিভিডি দেখাত আসলাই তো তারা হইছেন ওয়েট আমরা কোন সময় ডিভিডি দেখাত আসলাম আমরা তো তুমি যাওয়া বাদে আমরা লিভিং রুমে গেছি ওই সময় ইকান হুনিয়া জনের তো পাওয়ার তলার মাটি হরি গেছিল ও টাইমে তারা নোটিস করছেন তারা তো মাত্র 6 জন বাদ বাকি 2 জন সালে আর নাইম হয় তো তারা সারা বাংলোর রুম চেকিং করা শুরু করছেন বাংলোর ভাড়া গেছেন বাংলোর ভাড়া চেকিং করা শুরু করছেন যে সালে আর নাইম হয় বাট তারা কোনো খানাও আসলা না তো ববে হইল ওয়েট আমি আমার রুম থেকে ফোন একটা লইয়া ইয়া তারারে ফোন দেই তো বুঝতাম পারমো তারা হই এখন হেজগুলোকে তার ফোন একটা লইয়া আইছিল ফোন দেওয়া শুরু করছিল নাইম রে আর সালে রে বাট হেও ফোন রিসিভ করে না তো ও টাইমে ওকে তার কাছ থেকে ফোন একটা টান মারি নিচে নিয়া হেও ফোন দেওয়া শুরু করছে বাট না এগেইন হেও রিসিভ করে না সেকেন্ড টাইম ববে আবার ওকর কাছ থেকে ফোন নিচে নিয়া ফোন দিছে আর ফোন একটা স্পিকারও রাখছে ও সময় ফোন একটা কানেক্ট হইছে সেই জন্য ফোন একটা রিসিভ করছেন বাট একটা নাইম বা সালে দুইটার মাঝে হেও আসলা না ই কল রিসিভ করছিল একজন মহিলা আর এই মহিলায় তারারে কোনো কিছু কর না তাই খুব বেশি আসে খুব ক্রিপি বয়ে যায় তাই আসা শুরু করছে আসা একটা ইলা বোঝা যান না যে ওকে তাই হ্যাপি হইয়া আসে বা খুব বেশি দুঃখে আসে ইলা কোনো কিছু বোঝা যান না আসা একটা খুব বেশি ডর করে খুব হাই পিচ বয়ে যে তাই আসে লিটারালি হল ইরিটেট হয়ে গেছিল তাই আওয়াজে তারা খুব বেশি ডরাই গেছিল আর ও সময় হন ফজরের আজান হইছিল তো তারার ফজরের প্রেয়ার ওটা কমপ্লিট করছেন আর প্রেয়ার কমপ্লিট করার পরে তারা রেডি হওয়া শুরু করছেন কারণ এখন তারা ইউনিভার্সিটি যাইতে হইব বাট তারা হলে একটা ডিসিশন নিছেন যে আমরা যেন তাকমো একলগে তাকমো আমরা আলাদা হইতাম না এবলা ববর ফোন একটা কল আইছিল বাট সেও ডরাইয়া তুলরা না কারণ একটু আগে একটা মহিলায় খুব বেশি ক্রিপি বয়ে যে তাই খুব বেশি আসিছে তারা খুব বেশি ডরাই গেছে নিয়ে আসা শুনিয়া তারা ওলা লাগছে যে এই মহিলা একটা কিছু একটা জিনিস খুব বেশি এনজয় করে খুব এনজয় করি তাই আসে খুব একটা নয়েজি বয়ে যাচ্ছিল তো একটা শুনিয়া ডরানি স্বাভাবিকও আছিল বাট সেকেন্ড টাইমে যেগুলাকে কল আইছিল তো লিয়ানে সাহস করিয়া ও ফোন একটা রিসিভ করছিল আর ফোন একটা স্পিকারও দিলাইছিল একটা আইছিল নাইমর তরফ থেকে কল বাট এই কলটা নাইমে দিছে না সালে দিছে আর না ও মহিলা একটা দিছে এই কল একটা আইছিল এই ফোন একটা আইছিল কালাং হসপিটাল থাকিয়া হনর তারা কইরা যে আপনারা ফোন থাকি ও নাম্বার বাঁকা হয় আবার কল আইছিল তো আপনারা খেয়ে লাগুইনে নর তো তারা হইছেন আমরা তার ফ্রেন্ড লাগি তার রুমমেট তো হসপিটালের মানুষে কইছেন আপনারা তাড়াতাড়ি হসপিটাল আইয়ুকা আপনার ফ্রেন্ড হসপিটালও ইমার্জেন্সিত ভর্তি একটা উনাবাদে তারা পুরা অবাক হয়ে গেছেন যে হে হসপিটাল খানে তারা হইছেন যে হে অ্যাক্সিডেন্ট করছে এন্ড তার অবস্থা বেশ ভালো নাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব হসপিটাল আক্কা এন্ড জন আর সেম যেবলা একটা হুনছেন তারা তাড়াতাড়ি হরি মোটরসাইকেল লইয়া ও হসপিটালও গেছেন যাওয়া বাদে হন রিসেপশনিস্টর লগে কইছেন যে আমরার ফ্রেন্ড ও নাম্বারর থাকি কল আইছিল আপনারা হসপিটাল থাকি এন্ড আমরা ফ্রেন্ড বুঝিল ইমার্জেন্সি ওয়ার্ডও ভর্তি হই আমরা ফ্রেন্ড আপনারা দেখাইয়া দেখা তো তারা হইছেন ইয়েস আপনারা ফ্রেন্ড ইমার্জেন্সি ওয়ার্ডর অত নাম্বারও ভর্তি আছে এন্ড তারার কাছ থেকে সারা ডিটেইলস লইছেন লগে তারার ফর্ম একটাও ফিল আপ করাইছেন কারণ তার ইমার্জেন্সি সার্জারি দরকার আছিল যেগুলাকে তারা এটা সারা কাম করে লিছেন তারা গেছেন নাইমর গেছে নাইমরে গিয়া জিগাইছেন কিতা হইছে নাইমর উপরে চাদর দেওয়া আছিল চাদর একটা পুরা রক্তে পড়া আছিল তো তারা নাইমরে জিগাইছেন কিতা হইছে নাইমে ইশারা দিয়ে দেখাইছে যে নিচে দি দেখতা তো তারা যেগুলাকে চাদর একটা তুলিয়া দেখছেন নিচে তার এমন বাদ অবস্থা আছিল যে তার ফাও বুঝাও জান নাই না কোনো কিছু আছে করি একেবারে ক্রাশ হয়ে গেছে তার ফাও লাগের আমরা জেলা ব্লেন্ডারে কোনো কিছু ব্লেন্ড করলে আবার গুড়া গুড়া হয়ে যায় ওলা লাগে তার ফাওয়ার হাড্ডি আবার গুড়া গুড়া হয়ে গেছে লিটারালি নিচে কিচ্ছু নাই তো তারা একটা দেখা বাদে দৌড়িয়া ডাক্তারের গেছেন ডাক্তারে কইছেন কিতা হইছে এ খে আনিয়া দিছে তার এই নো আর কিতা হইছে তার লগে তো ডাক্তারে কইছে একটা আমরা লাগে অ্যাক্সিডেন্ট কেস হয়তো তার ফাওয়ার উপরে গাড়ি একটা খেউ 3-4 বার তুলছে সো ও কারণে ফাওয়ার হাড্ডি পুরা গুড়া গুড়া হয়ে গেছে কারণ একবার যদি খেউ গাড়ি তুলতে ফাওয়ার হাড্ডি খালি ভাঙ্গি লয় না এর থেকে বেশি কিছু হইল না অনেক ডাক্তার হইছে না আমরা কাছ থেকে একবারে তুরা আশা রাখবা আমরা মনে হয় না তাই বাঁচবা করে কারণ একবারে 50-50 চান্স নাই ন 90% রিস্ক আছে 10% চান্স আছে তার বাঁচা তাও আমরা ট্রাই করবো যদি বাঁচি যাইতে আপনার আর গুড লাক হিসেবে মানবা নাইমর জীবন একটা পাতলা সুতার মাঝে পান্দা আছিল পরে তারা নাইমর গেছে আইসইন ওটা জানার লাগি যে ওইছে তো ওইছে কিতা তার লগে নাইমর লগে যেগুলো মাথা শুরু করছেন তো নাইমে স্মাইল করে আর তারা লগে খুব সুন্দর করি মাতের হে যে তাও তারা লগে মাতের লাস্টে তারারে খালি সরি কর ডিফারেন্ট ভাবে সরি কর আর সরি হওয়া বাদে হে আখতা থামি যার জনে তার মাত কিছু বুঝেন না আস্তে আস্তে হে ওলা মাতে তার বয়স একবারে কম হয়ে গেছিল একটা টাইম আইছে যেগুলাকে চোখ
আধাখান খোলা আধাখান লাগাইল আছিল, তার ঠোঁট আধাখান খোলা আধাখান লাগাইল আছিল। তো হে ক্লিয়ারলি বুঝি লিছে যে নাইম আর এই দুনিয়াত নাই, হে মারা গেছে। তো ডক্টরে কইছে যে আপনারা তার ফ্যামিলির ফোন দেখা তার ফ্যামিলির আনাক্কা। তো তারা তার ফ্যামিলির ফোন দিছেন, তার ফ্যামিলিটা কইছেন নাইমের লগে উলা উলা ওটা হইছে, তো আপনারা আক্কা। তো তারা যেগুলা হসপিটাল আইসেন জনার সেম তারার বাইক লইয়া হসপিটাল থাকিও বাংলোর লাগি রওনা হইসেন। সন্ধ্যার টাইম হয়ে গেছিল তারার। একটা তো তারা আগের দিন রাইতে খবরে ঘুমাইতে পারছো না, সেকেন্ড হয়েছে কি তারা কলেজও যাইতে পারছো না, থার্ড হয়েছে কি তারা আরেকটা ফ্রেন্ড সালেরে পাওয়া যান না। তো খুব বেশি টেনশন তারার ভিতরে আছে। ও টাইমে যেগুলা জনে বাইক চালার পিছে থাকি সেমে হর কিতা হয়েছে জন কিতা এমন চিন্তা করায়। তো জনে হয়েছে আমি বুঝতাম পারছি না নাইম এখানে খালি লাস্ট মোমেন্ট আমরা লগে যেগুলা মাতিছিল খালি সরি 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 হর ডিফারেন্ট ওয়ে সরি হর। হে আমরা কিতাব বুঝাইতে চাইছে কিতা হইতে চাইছে আমরা কিচ্ছু বুঝছি না। এন্ড হে খালি ওখান কইছে যে এই সিক্রেট খালি সালে জানে যে আমার লগে কিতা হইছে, সালের লগে কিতা হইছে আর আমরা লগে কিতা। ওর তো তার গেছটা কি জানি লিতাম, তারে তো কইয়া বার করতাম। আর হে কিছু কইতে পারছে না, না আমি কিছু বুঝতাম পারছি হে কিতা সিক্রেটের কথা খর আর কিতাও বা সিক্রেট আছিল। পরে জনে তার বাংলোর ভিতরে যারা বাকি যারা রুমমেট আছে তারারে ফোন দিছে, দিয়া হয়েছে তোমরা যে কোনো রকম সালেরে তুকাইয়া বার করো। বাট তারা সারাদিন তাকি সালেরেও তুকাইরা কোনোখানে তারা তুকাইয়া পাইরা না। তারা তন্ন তন্ন করি সারা একবারে আশেপাশে সারা এরিয়া তুকাই লিছেন, বাট সালের কোনো খবরও নাই। সারা খুব বেশি সেইড আসলো, তারা বাংলোর বাড়া বই রইছেন। আর জন আর সেমর ওয়েট করা, জন আর সেন যেগুলাকু আইসেন খুব বেশি সেইড বয়ে যে হইরা যে নাইমর লগে কিতা হইছে। ও আমরা সকাল পর্যন্ত একলগে আসলাম, অত সুন্দর করে আমরা এনজয় করছি, আর এখন তার লগে কিতা হইলো আর একটা সালেরেও তুকাইয়া পাওয়া যান না। পরে ববে হইছে যে আমরা এক কাম করি, আমরা উস্তাদ রে ডাকিলাই। উস্তাদ বলতে মুল্লা বুঝায়, মুল্লা টাইপের উতান তান্ডে বুঝায়। তো হে কইছিল আমরা উস্তাদ রে এই গরু ডাকা উচিত। বাট বাকি তারা যারা ফ্রেন্ড আছে তারা সারা ডিসিশন লইছেন যে না আমরা এই গরু আর থাকতাম না, যে কোনো রকম হোক আমরা এই গড় সারিয়া যাই মগি। কারণ তারা খুব বেশি ডরাই গেছলা ও গরুর কারণে। তারা একটা ফ্রেন্ড মারা গেছে আর একটা ফ্রেন্ডে তো গিয়ে পাওয়া যান না। তো ও দিন ও সেকশন 7 একটা ছোট রুম পাইছে। তারা কইছেন যে ওকে যেসে তাওক আমরা 8 জন অ্যাডজাস্ট করি রইছি, পরে আমরা আলাদা রুম দেখা শুরু করবো। বাট আপাতত লাগে ই বাংলো থাকি বারোই বুঝি লাগা কতটা ডরাইছেন তারা। যেগুলো তারা সারা সামান গুছাইরা ও টাইমে ববে তার বেডরুমের যে জানালা আছে বাংলোর ফিসর এরিয়া ওখান দেখা যায়, অন্য দেখছে চালে অন্য চুপ করে বই রইছে ও টিলা ওখানোর উপরে দৌড়িয়া হে তার রুম থেকে বাড়িছে। বাড়িয়ে তার সারা ফ্রেন্ডাই তোরে দাখ দেওয়া শুরু করছে চালে ও অন্য টিলার লাগানো অন্য বোয়াত তোমরা আও হে অন্য বোয়াত। তারা হয়েছেন আমরা দিনও 300 বার দেখিয়ে হারছি। ওই একটু আগে আমরা গিয়া ও টিলা টাইপের এরিয়া ওখানো দেখিয়ে আইছি, বাট ইনো সেও বনো আছে না, ইনো চালে খান থেকে আইতো। বাট ববে বেশি খোয়ায় তারা সকল বার হইয়া গেছে না, গিয়া যাচ্ছে নয় চালে ও অন্য বোয়াত। হে একবারে চুপ হইয়া বই রইছে, তার ফেসে কোনো এক্সপ্রেশন নাই, কোনো কিছু নাই। আর ঠিক ও টাইমেও ও বাড়ির মালিক হেও আইয়া উপস্থিত হয়ে গেছিল তারা গেছে, কারণ হে জানি লিছিল যে তারা আর এই বাংলো থাকতা না, তারা এই বাংলো থাকি সারিয়া যাইতা গেছাইরা সবটা ঠিকঠাক করে যাওয়ার লাগি হে আইছিল। বাট যেবলাকু জনে মালিকের দেখছিল তার খুব বেশি রাগ উঠছিল মালিকের উপরে। হে বুঝতে পারছিল যে মালিকে খেনে কইছে তুমি তাই সামান খাওয়া মানিও, তোমার তার নেওয়াত সুবিধা হইব। আজকে যদি ও মালিকে তারারে ওয়ার্নিং দিলাইতো বা তারারে কিছু কই দিত হয়তো নায়াম বাঁচিয়া থাকলো এনে তারার মাঝে। বাট কিতা করবা এখন কিছু করার নাই। তারা সালাইরে দরিয়া লইয়া গেছেন ও সেকশন 7 এর রুমও। ইনসিডেন্টের পর থাকি জনর খুব বেশি তাপ আছে, 3 দিন আছিল তাপ। আস্তে আস্তে হে রিকভারি করা শুরু করছিল। বাট সালের ক্ষেত্রে ডিফারেন্ট আছে, সালে একবারে বেডও আছে। দিন তার অবস্থা আরো বেশি খারাপ হয়, খালি খর তার পুরা শরীর খুব বেশি বেদনা করে। আর ফাও বুঝাও জানা তার শরীরের লগে আছে, লাগের ফাওয়ার হাড্ডি সারা ভাঙ্গিয়া তার শরীর থেকে আলাদা হইয়া যাইবে। ও ওলা প্রচুর পরিমাণে বেদনা করে তার ফাও। এই ইনসিডেন্টের 10-12 দিন হয়ে গেছিল। তো জনে খুব বেশি সাহস করিয়া সালের গেছে গেছিল যাতে জিগেই তো পারে যে নাইমে হইছিল সালে ইনসিডেন্টের সিক্রেট জানে যে আমার লগে কিতা হইছে, তার লগে কিতা হইছে আর আমরা লগে কিতা হওয়ার আসলে হইছে কিতা একটা জানা দরকার। তো সালে হইছিল আমরা যেগুলো হোগরো শিফট করছিলাম একদিনও হইছিল না, আমরা আবার সামান আনপেকও করছিলাম না। ও টাইমে আমরা বাংলোর সাইড বাই গুড়ি দেখি আর যে বাংলোর সাইড বাই কিতা আছে। আর অন্য ও যে টিলা টাইপের এরিয়া আছিল ওটা দেখিয়া নাইমর খুব বেশি স্ট্রেঞ্জ লাগছিল যে আশেপাশে সারা জমিন খুব বেশি ফ্লাড আর এখানেও তো উঁচা। হে আর আমি ডিসকাশন হরি আর তো হে কইছে হয়তো হইতে পারে ইনো কোনো খাজানা টাইপের কিছু থাকতে পারে। হে গড়ো গেছে, গড়ো গিয়ে কুদাল একটা লইয়া আইছে। যেহেতু কুদাল একটা আছিল তো আমিও কুদাল একটা দিয়া মাটি একটা কুড়িয়ার যে একটার ভিতরে কিতা আর হে ফাও দিয়া মাটি একটা কুড়ছিল যাতে তাড়াতাড়ি আমরা মাটি একটা কুড়তাম পারি। আর ও দিনের বাদর দিন আমরা লগেও বাথরুমের ইনসিডেন্টস হইছিল আর এরপর থেকে যেটাও ইনসিডেন্টস হইছে আমরা লাগের একটা আমরাও কাহিনীর লগে কানেক্টেড। আর ও দিন যেদিন আমরা লগে ডিফারেন্ট ইনসিডেন্টস হইছিল আর আমরা ডরাই গেছিলাম। ডরানি বাদে আমরা বাড়া গেছিলাম রেস্টুরেন্টও আর সাইডটা হয়ে গেছিল আমরা বাংলোর ভিতরে আইসাম। তো আমার ঘুম লাগে না আর নাইমেরও ঘুম লাগে না। তো আমরা দুইজনে ভাবছি যে বাড়া গিয়া কত বিল আমরা আটে আর ও রোডও গিয়ে আমরা আটা শুরু করছিলাম। আর ওটা ইনসিডেন্টের ব্যাপারে আমার মাত শুরু হয়েছিল। তো আমরা ও মাটি কুড়ে আর ওখান লইয়া মাতও আসলাম। ও টাইমে একটা বাস আইয়া আমার সাইডে নাইম আসিল, আমারে কিছু করছে না বাট নাইমরে খুব জোরে মারছিল আর নাইম উড়িয়া গিয়া পড়ছিল। নাইম তার নিজরে সামলানির আগেও ও গাড়ি
একটা তার পাওয়ার উপরে দিয়ে আবার উঠিয়া গেছে, আবার বেক আইছে, আবার তার পাওয়ার উপরে দিয়ে উঠিয়া গেছে। আর আমি তা দেখা পরে আমি আনকনসিয়াস হয়ে গেছিলাম। আমি হইতাম পারতাম না আমার ডাক্তারে খেয়ে নিছে, আমি হইতাম পারতাম না আমার ডাক্তার তাকে খেয়ে আনছে, আর আমি হইতাম পারতাম না আমি কিলা উঠিলার উপরে গিয়া বইছিলাম। আমার হুশ তো তুমি তাই নেওয়া বাদে আমার আইছিল। আর যেবলা নাইমর লগে এই কাহিনী হয়েছে আমি বুঝি লিছি যে এই জিনিসটা হয়েছে আমরা ও কাহিনীর কারণে। নাইমে যেহেতু ফাও দিয়ে ও মাটি একটা করছিল, তো তার ফাওরে হবার ক্রাশ করা হয়েছিল। ও টাইমে জনে বুঝতে পারছিল, নাইমে এখানে কইছে যে তোমরা গিয়ে সালের তুকাইয়া বার করো, সালে হইতে পারবো এই সিক্রেট কিতা আছে। এই ইনসিডেন্টও 3 মান্থ হয়ে গেছিল, বাট সালের অবস্থা কোনো রকম ভাবে ঠিক হয় না। দিন বা দিন তার অবস্থা বাদ থাকে আরো বাদ ওর। ডাক্তারের গেছে যাইরা, মুল্লার গেছে যাইরা, বাট কিচ্ছু তার খামান না। ডাক্তারের গেছে গেলে ডাক্তারে হওয়ার টেস্ট হবার নর্মাল, মুল্লার গেছে গেলে মুল্লায় জার ফুক করে কোনো হামার না। আর এই ইনসিডেন্টের 115 দিন পরে হে মারা গেছিল। তারা যেগুলো বাকি ফ্রেন্ড আইন তার জানাজাত গেছলা, তো তারা আর খুব বেশি হার্ডেস্ট টাইম আছে এই সময়। কত মজার দিন তারা স্পেন্ড করছে একলগে। তারা এবার জারতা পারছে না এই কষ্ট একটা বলে তারা দুই ফ্রেন্ডের লাইফ নিছে গিয়া। পরে তারা সারা ডিগ্রি তারা কমপ্লিট করছেন ওই ইউনিভার্সিটি তাকিয়া, আর বাড়া বালা জবও শুরু করে দিছিলাম। পরে তারা সারা ইন্টারভিউ দিছেন, দিয়া তারার কাহিনী একটা সারা দুনিয়ার সামনে তুলিয়া ধরছেন যে তারা লোকে কিতা হয়েছে, নাইমর লোকে কিতা হয়েছে, সালের লোকে কিতা হয়েছে। এই ডরটা তারা মাইন্ডটাকে এবলাকুও গেছিল না। বাট এই টাইমে মানুষে তারার কথা বিলিভ করে না, ইলা কিলা পসিবল, ইলা কিলা হইতে পারে। আর যখন মানুষ হল ইন্সপেকশন করা লাগি ও গড় গেছলা, তো তারা দেখছেন ইয়েস ইকান ট্রু, তারা বেড এনার্জিস ফিল করতে পারে। তারা 6 জনে তারা ইন্টারভিউ ওখান হয়েছে যে একজন লেডি আর বাচ্চা একটারে তারা মেইনলি দেখছেন এই গড়ের মাঝে, যে একটা বাকি মানুষ হলে ইন্সপেকশনে গিয়ে তারাও প্রায় ফিল করছেন এই জিনিস। এই কাহিনী হয়তো বা আমরা ইগনোর করে দিলাম, মানে হয়তো কেউ এমনি হর, বাট যখন এই ইন্টারভিউ শুনা বাদে মোহাম্মদ ইউসুফ নামর ফুয়া হেও আইয়া সেম বয়ান দিছিল, তো বোঝা গেছে যে না একটা ট্রু। বাদে বহুত মানছে আইয়া সেম বয়ান দেওয়া শুরু করছেন যে তারা লগে ওলা হয়েছিল। মোহাম্মদ ইউসুফে কইছিল আমিও ওলা একলা থাকতাম এই গড়, এন্ড আমিও ওলা ফিল করছি নো এনার্জিস আছে। আমি তো 6টার বাদে ঘর থাকি বার হইতাম না, আর আমি আমার রুমও এবারে কম্বল মুড়া দিয়ে ঘুমাইতাম, আমার মুখ বাহরতেও ডর হতো। পরে যখন অন্য সরকারে এটা ইন্টারভিউ শুনিয়ে ইন্সপেকশন করা শুরু করছে যে এই জায়গাত আগে কিতা আছিল, তো তারা পাইছেন যে এই জায়গা আগে খবরস্থান আছিল। আর ও যে উসাটিলা টাইপের যে এরিয়া আছে যেটা আমি আপনারা দেখাইছিলাম, ও একটা আছিল ও খবরস্থানের গেট। যেগুলা ইউআইটিএম ইউনিভার্সিটি হয়েছিল, মানুষে কোনো কিছু না জানিয়া না বুঝিয়া প্রপার্টি কিনছইন আর প্রফিটর লাগিয়ে বিল্ডিং বানানি শুরু করছেন। তারা বুঝছই না যে এটার ইম্প্যাক্ট কতটা বাদ হইতে পারে। আর সেকেন্ড, অনর মালিকে যদি ফার্স্টেও তারারে কই দিত, তাই হয়তো নাইম আর সালে চিন্তা থাকলাওনে। আর অনর মালিকে যদি ফার্স্টেও তারারে ওয়ার্নিং দিলাইতো যে কোনো জিনিস না দৌড়ার লাগে, হয়তো তারা আজকে এই জিনিস করলা না অনেক। যাই হোক, 2016 মানে 2015 লাস্টে দিয়ে আইতে আইতে মালিকে বহুতবার ট্রাই করছিল 50 রিঙ্গার্স দিয়া ও গড় একটা রেন্টও দেওয়া লাগে, বাট এই কাহিনীটা অত বেশি চিত্রি গেছে যে কোনো মানুষ আইয়া ডরাইয়া ইনোরোয়া ট্রাইও করছেন না। পরে কোনো উপায় না দেখে এই গড় এখান ভাঙ্গা হয়েছে, আর এখন এই জায়গায় এখান জঙ্গল টাইপের এরিয়া হয়ে গেছে। এখনের মানুষ হলে কইন যে আমরা রাইট টাইমে এভয়েড করি এবার রাস্তা দিয়ে আওয়া যাওয়া করা, আর কোনো সময় যদি কোনো দরকারই না আওয়া যাওয়া করাও হয়, তো খুব একটা ব্যাড এনার্জি বুঝা যায় আমরা ফিল করি। সো আমরা যে কোনো জায়গা যাওয়ার আগে, যে কোনো কিছু করার আগে আমরা আবার ইন্সপেকশন করা দরকার যে এই জায়গা বালানাবাদ, এই জিনিস বালানাবাদ। বিকজ এমন সময় এমন কিছু হয় যেটা আমরা অতি সস্তায় পাই, আর এটা হয়তো আমরা এক সময় জানও নিতে পারে। সো এটা জিনিসও কেয়ারফুল থাকা দরকার। আপনার কোনো কোয়েকশন থাকলে ও রিলেটেড বা ও কাহিনী রিলেটেড আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবা। এখন লাগে আপনার কাছ থেকে বিদায় নিয়ার আবার খুব জলদি দেওয়া হয় বা একটা কাহিনী লইয়া। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবা। ওভার এন্ড আউট।